স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল, প্রথম পালায় গেলেন শেখ মুজিব স্বয়ং নিজেই। তিনি নিজে গিয়ে আত্মসমর্পণ করলেন, করে পূর্ব পাকিস্তানেও থাকলেন না স্যার, চলে গেলেন পশ্চিম পাকিস্তানে নিরাপত্তম আশ্রয়ে। একই সাথে নিশ্চিত করলেন তার ফ্যামিলি যেন আর্মির কাস্টডিতে থাকে, তার মেয়ের সন্তান নাতি যেন আর্মির সিএইচে জন্মগ্রহণ করতে পারে, এবং মাসোয়ারা উনি পেতেন, ওনার কন্যা পেতেন, এবং কন্যার যে হাজবেন্ড ছিল ওয়াজেদ মিয়া উনিও পেতেন। তার মানে দিস ওয়াজ এ ভেরি গুড সেটেলমেন্ট। এরা কিন্তু সব জানে, জানেন, এরা সব জানে, বিশ্বাস করেন এরা সব জানে। জেনেভা কনভেনশন মানে মুক্তিযুদ্ধের নিয়ম কারণ, মুক্তিযুদ্ধের ল বা যুদ্ধের ল, যুদ্ধের সময় কি করতে হয়, কি আইন, আন্তর্জাতিক কি ল, এটি সব এরা জানে। বিশ্বাস করেন এরা সব জানে। দুই দেশের মধ্যে যদি যুদ্ধ লাগে, সে যুদ্ধ লাগার পরে যুদ্ধের সাথে অংশগ্রহণ করা লোকদের পরিবার, বেসামরিক লোক, তারপর হচ্ছে শিশু সন্তান, 15 বছরের নিচের বাচ্চাদের, গর্ভাবস্থা থাকা নারী, এদের যে কি আইন, কি নিয়ম, কি করতে হয়, সব এরা জানে। কিন্তু দেখেন টেকনিক্যালি ভাবে কি সুন্দর করে কইতাছে। মানে যারা এই আইনটা জানে না, জেনেভার যে ল যুদ্ধের, তারা তো কনফিউজড হয়ে যাবে যে আসলেই তো এত কিছু করলো শেখ মুজিব, নাকি দেশের জন্য এত কিছু করছে, এত কিছু করছে, যে শেখ মুজিবের জন্য মুক্তিযুদ্ধ লাগছে, সেই শেখ মুজিবের পরিবারে পাকিস্তানের সেনাবাহিনীরা এরকম কেন করতেছে? ব্যাপারটা এরকম কনফিউজড হয়ে যাওয়ার মতো না? কিন্তু আমরা যুদ্ধের যদি ল জানি, একটা যুদ্ধে, আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি, শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে আমার উপরে হামলা করতে পারবে, যদিও যুদ্ধে অনেক ল মানে না মানুষ, আমার উপরে হামলা করতে পারবে, আমার পরিবারের কারো উপরে হামলা তো করতে পারবে না, বরঞ্চ তাদের নিরাপত্তা দিতে হবে, এবং কোনো ক্রমে যাতে তারা তাদের জীবন বিনাশ না হয় সেটা করা যাবে না। ইভেন আমার পরিবার আমার সাথে চিঠি হোক আর যেভাবে হোক যোগাযোগ করতে পারবে, এরকমও আইন আছে। তো শেখ মুজিবুর রহমানের পরিবার কি পরিমাণে ফ্যাসিলিটিস দিছে, মানে মুখের উপরে মঞ্চে একেবারে মুদ্রা দিই, প্রচাপ করে দিই। বেটা ইতিহাস জানার পরে মানুষ কীভাবে ইতিহাস বিকৃতি করে, কি পরিমাণে শেখ মুজিবুর রহমানের পরিবার মনে করেন ফ্যাসিলিটিস দিচ্ছে। ধানমন্ডিতে 18 নম্বর একটা বাড়িতে 9 মাস মনে করেন গৃহবন্দী, এক পরিবারের ভিতরে, এক পরিবারের ভিতরে গৃহবন্দী। সে সময় আবার শেখ হাসিনা হচ্ছে গিয়া গর্ভবতী। পৃথিবীতে কোথাও আছে যে গর্ভবতী মানুষের নিরাপত্তা, তো ভাই মানে কেমন যোগ্য লাগে গেল গর্ভবতী নারীর নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, নিরাপত্তা দেয় না, তোদের মতো সেনাবাহিনীর বিচ্যুত মানে লাইনচ্যুত সেনাবাহিনী নিরাপত্তা দেয় না। কেন দেয় না? কারণ তোরা